শেয়ার করছি চটকপুরের সেকেন্ড ডে ঘুরতে যাওয়া নিয়ে। এটাই হচ্ছে লাস্ট ভিডিও। আর লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম সবার সাথে আলাপ করিয়ে দেবো, মেনলি চটকপুরের যে হোমস্টেতে ছিলাম সেখানকার ওনারের সাথে আর ড্রাইভারের সাথে। তো সকালবেলা উঠেই আগে আমরা খেয়ে নিয়েছিলাম চা, দেন ব্রেকফাস্টে আমি আর দিদি খেয়েছিলাম ওয়াই ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো টাইপস অফ ম্যাগি। আর উজ্জ্বলদা খেয়েছিল রুটি তরকারি। তো চলো এবার আলাপ করে নেওয়া যাক। তো আমরা চটকপুরের হোমস্টে থেকে বেরোচ্ছি। তো যে দাদার হোমস্টেতে ছিলাম সেই दादा से परिचय करिए दी। आपका नाम सर? प्रेम दर्जी। अच्छा, यहाँ आपका फ़ोन नंबर बोल दीजिए एक बार। मेरा फ़ोन नंबर है 8597449995। अच्छा, यहाँ पे आने के लिए बेस्ट टाइम क्या रहेगा? अक्टूबर नवंबर में बहुत क्लियर रहता है इधर। তো দাদা যেটা বলছে যে অক্টোবর নভেম্বর যদি দাদা এখানে কেউ আসে তাহলে দাদার পেছনে যে ভিউটা দেখা যাচ্ছে এখন, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, স্ট্রেট একদম কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ দেখা যায়। আর এটা হচ্ছে লাস্ট হোমস্টে। এরপরেই আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে লাস্ট হোমস্টে। दादा কতগুলো रूम আছে আপনার, মানে कितना रूम है आपका? 7 रूम है। अच्छा, और यहाँ पे फूडिंग लॉजिंग मिल जाएगा ना? हाँ सब। और अगर कोई सिलीगुड़ी से आना चाहता है तो कैसे आएगा? वो गाड़ी अरेंज कर देगा। अच्छा, তো দাদা বলছে দাদাকে যদি কেউ ফোন করে নেয় তাহলে দাদা নিজে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে শিলিগুড়ি থেকে চটকপুর আসার জন্য। এছাড়াও যদি কেউ দার্জিলিং থেকে আসতে চায় তাহলেও গাড়ি পেয়ে যাবেন। গাড়ির ভাড়া কিরকম দাদা? 3500 টাকা, মানে 3500 টাকা মোটামুটি অ্যাপ্রক্স ভাড়া চলে, তাই তো? সিজন অফ সিজন মিলিয়ে। আর এটা হচ্ছে আমাদের গাইড দাদা। আপনার নাম স্যার? दावा सेप्पा। তো এই দাদা হচ্ছে আমাদের এখানকার লোকাল গাইড, ইনি এখানকার ভালোভাবে ঘুরিয়ে দেবেন। আর এটা হচ্ছে এখানকার কার্ড, ভিজিটিং কার্ড। তো উজ্জ্বলদা সবটাই বললো, ওনার সাথে আলাপও হলো তোমাদের। তো সব থেকে 3টে জায়গা ঘুরলাম। তো তার মধ্যে আমার পার্সোনালি বেস্ট লেগেছে এটা, কারণ আমি একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করি, একটু ক্রাউড আমার সেরকম ভালো লাগে না, তো যার জন্য খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এখানে ঘোরার বলতে সকালটাই অফবিট জায়গা, মানে যে কোনো অফবিট জায়গাতেই তোমাদের ইভিনিংয়ের পর ঘরেই থাকতে হয়, তো ন্যাচুরালি এখানেও তাই। তবে এখানকার প্রত্যেকের বিহেভিয়ার, মানে যেগুলো এক্সপেকটেশন আমাদের থাকে একটা হোটেল বা হোমস্টে থেকে, পারফেক্ট, একদম 10-এ 10, মানে প্রত্যেকটাই একদম পারফেক্ট। ওনাদের বিহেভিয়ার থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, মেনটেনেন্স সব কিছু। আর এই হিল এলাকায় যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি এখানে সমস্ত রকম গিজারের ব্যবস্থা রয়েছে, মানে ঠান্ডার প্রোটেকশনের জন্য ওপরে কম্বল দেওয়া রয়েছে রুমের ভিতরে। আমি রুমটা দেখিয়েছি, নিচে কার্পেট বেছানো রয়েছে। আর যে কম্বলগুলো দেওয়া রয়েছে সেগুলো ভীষণ মোটা, মানে ঠান্ডা লাগবে না। আমাদের রাত্রিবেলা গরম হচ্ছিল। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হলো চটকপুর আমার জন্য, মানে বেস্ট, ভালো লেগেছে, খুব ভালো লাগলো। বাড়ির জন্য, মানে সরি স্টেশনের জন্য নামছি নিচে। ওরা এগিয়ে গেছে, গাড়ি এসে গেছে, লাগেজ উঠে গেছে, এবার আমরা যাব। ভীষণ ভালো ঘুরলাম, সব ডিটেলস পেয়ে গেছো। এই যে বসে আছে এরকম বকুলি, এর সাথে আমরা একটা ছবি তুলবো। এত ভালো, শান্তশিষ্ট, কেউ বলবো এটা স্ট্রিট ডগ। একটু দাঁড়াও না। আমরা এখন চটকপুর থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন এনজেপি স্টেশনের দিকে যাচ্ছি। তো চটকপুরের রাস্তা অত্যন্ত খারাপ, আমি আগেই বলেছি এটা, তো যার জন্য সব গাড়ি যায় না, ছোট গাড়ি, একমাত্র বড় গাড়ি আসে। তো এখানে আমরা যে হোমস্টেতে ছিলাম ওনারাই এই ড্রাইভার দাদাকে ঠিক করে দিয়েছে। আমরা ফেরার সময় এনার যে গাড়িতে যাচ্ছি, আমি ওনার সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কেউ এলে কন্ট্যাক্ট করে দিতে পারো ওনার সাথে। আর সব থেকে বড় কথা, হোমস্টেতে এলে তো ওনাকে পেয়ে যাবে, তো ওনার সাথে আলাপ করে। आपका नाम? आप कहाँ रहते हैं? सोलादा में रहते हैं। 7 किलोमीटर है। अच्छा, तो आप कितना दिन से ये रूट पे गाड़ी चला रहे हैं? 6-7 साल हो गया। अच्छा, तो ये रास्ता ऐसा ही है? बहुत साल से ऐसा ही है रास्ता। अच्छा, कोई अगर आना चाहता है तो आपका नंबर बोल दीजिए, तो आपको कांटेक्ट कर लेगा। आप सिलीगुड़ी से पिकअप कर लेंगे ना उसको? एनजीबी से पिकअप करते हैं। एनजीबी से पिकअप करते हैं और दार्जिलिंग से भी पिकअप करते हैं क्या?
कालिम्पोंग से ही पिकअप करते हैं। तो आपका नंबर बोल दीजिए। 816-77-94140। अच्छा, ये दादा का नंबर है, तो कोई अगर कांटेक्ट कर सकते हैं तो इसमें कांटेक्ट करके यहाँ पे आ सकते हैं। बहुत खराब रास्ता है, यहाँ पे छोटा गाड़ी नहीं आता है, तो इसीलिए बड़ा गाड़ी में आना पड़ता है। तो यहाँ पे कौन सा जानवर है ये फॉरेस्ट में? ब्लैक पैंथर। अच्छा, अच्छा, कभी कभी दिख जाता है। अच्छा, आपका सामने कभी हुआ है जानवर का? तो रात को लौटते वक्त हुआ था। क्या हुआ था, थोड़ा शेयर कीजिए हम लोग का। रात को उधर से लौटते वक्त रास्ते में मिला था। अच्छा, क्या मिला था आपको? लेपर्ड मिला था, एकदम सामने सामने। अच्छा, तो यहाँ पे ब्लैक पैंथर भी है, लेपर्ड भी है और भालू भी है। ऊपर से लोग पैदल आते हैं तो हाँ, उसको भी मिलता है। अच्छा, जो ये रास्ते से पैदल जाता है उसको भी कभी कभी मिल जाता है। আমি পুরো ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করেছি, পেলিং, দার্জিলিং আর লাস্ট চটকপুর। তো যে ভিডিওটা দেখোনি তো চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।